নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। এর জন্য আমার লাগছে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, ঘি, আদা বাটা, গরম মশলা, আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু ইয়েলো ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে এতে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এই চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আপনারা এরকম একটা ঝাঁঝরির সাহায্যে, নেটের ঝাঁঝরি হলে ভালো হয়, এর সাহায্যে জলটা ঝরিয়ে রেখে দেবেন। এবার আমরা এতে ফুড কালার অ্যাড করব। এবার দিয়ে দেব ঘি, দেব আদা বাটা, দেব গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে একসাথে মেখে নেব ভালো করে। আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ইয়েলো ফুড কালার দেওয়াতে কালারটা কত ভালো এসেছে। এবার আমি এটাকে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা পাত্রে আমরা একটু জল গরম করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। সাদা তেল দিয়ে দেব। এবার কাজুগুলো দিয়ে দেব। এবার কিশমিশগুলোকেও ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা, এবার মাখানো চালগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। চাল এবং ঘিয়ের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার এতে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দশ মিনিট পর আবার আমি খুলে দেখব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। এখনো আর একটুখানি রাখতে হবে। চালটা একটু শক্ত আছে, তাই জন্য আর একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। আপনারা সহজ পদ্ধতিতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। এবার সবথেকে ভাইটাল জিনিস জলের পরিমাণ। আপনারা যতটা চাল নেবেন সেই বাটি মেপে জলটা দেবেন ডবল। যদি 2 বাটি চাল নেন তবে 4 বাটি জল। আমি এখানে 5 বাটি চাল নিয়েছি আর 10 বাটি জল নেব। যদি আপনারা জলটা ঠিকঠাক মতো না দেন তাহলে পোলাওটা ঝরঝরে হবে না। তাই আপনারা মেপেই এই কাজটা করবেন। লবণ দেব। জলটা আপনারা এইভাবেই বুঝে দেবেন, তাহলে আপনাদের পোলাও খুব ভালো হবে এবং ঝরঝরা হবে। আমি জল দিয়ে দিয়েছি। এবার এতে চিনি দিয়ে দেব। আমার পোলাওটা একটু বেশি পরিমাণ হচ্ছে বলে আমি বেশি পরিমাণে দিচ্ছি। এমনিতে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমাদের বাড়ি বেশি কেউ মিষ্টি খেতে চায় না বলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি লঙ্কা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। একটু ফুটে উঠলেই গ্যাসটাকে সিমে দিয়ে দেব আর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখুন কত ঝরঝরা পোলাও রেডি। ঘি দিয়ে দেবেন ওপর থেকে আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেবেন।